দেখি লং করো ও ও মদিনার বল বলি একসঙ্গে গাইতে হবে জোরে জোরে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে গাইবে দেখি ও ও মদিনার বল বলি বাপরে মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ দিচ্ছে আরো জোরে ও ও মদিনার বল বলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে সেই ফুলের পাপড়ি গুলো বাচ্চারা ভীষণ অ্যাক্টিভ মাশাআল্লাহ আমি এরকম বাচ্চা কাচ্চা কোন জায়গায় দেখিনি এখানে তো বাচ্চা কাচ্চা কম কিন্তু মাশাআল্লাহ তোমরা সবকিছু মুখস্থ তোমাদের দেখছি ওইজন্য বেশি ভালো লাগছে আরেকবার হোক সেই ফুলের পাপড়ি গুলো মুগ্ধ করা সুবাসে এই ভুলে গেছে এবারে ভুলে গেছে মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না ঠিক আছে মনে থাকবে দেখি সেই ফুলের পাপড়ি গুলো মুগ্ধ করা সুবাসে তাহার আহারে সব বেকার হয়ে গেল সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাইতো বাড়ি গীতালি ও মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে ও মদিনার বল বলে তোমার নামের ফুল তোলে এখানে আমার অনেক মুরব্বিয়ান বাবুরা চাচারা আছে এই দেখেন আমাদের যুগ হিসাবে জেনারেশন হিসাবে গজল চেঞ্জ করতে হয় আগেকার জামানার গজল এস কে হাবিব সাহেব আপনারা চেনেন যিনি গজল জগতের রাজা বাদশাহ যিনি পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন তার নাম ছিল এস কে হাবিব সাহেব আজকে তিনি বিছান সজ্জা আজকে তিনি আর উঠে দাঁড়াতে পারে না কিছুদিন আগে আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি তবে এখন তিনি অত্যাধিক বেশি অসুস্থ হয়ে পড়েছেন তিনি আর বসে থাকতে পারেন না প্রায় 75-76 বছর বয়স তানার হয়ে গেছে আমরা জেনারেশন হিসাবে এখন আমাদের একটু ঝিকঝাক গজল না করলে মানুষ শুনতে চায় না তাই গজল তো ছিল আগে এস কে হাবিব সাহেব গাইতো এইরকম মাহফিল হলে ঈদ হলে তানার গজল না চললে ঈদ মনে হতো না মাহফিল মনে হয় না কি গজল ছিল এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলি সকলে মিলে মুবারক এই ছিল গজল আগেকার তাই না যে গজলগুলো এখনো পর্যন্ত প্রত্যেকের অন্তরে অন্তরে গাথা এই গজল কোনোদিন পুরাতন হবে না চলেন অনেকটা রাত হয়েছে তার সম্মানার্থে এস কে হাবিব সাহেবের একটা গজল আশা করছি সবারই ভালো লাগবে যেহেতু এস কে হাবিব সাহেবের সব গজল আমাদের পছন্দের এক গজল উনি যে কটা গজল